নমস্কার বন্ধুরা, সর্বাণী রেসেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি আবার আজকে এসে গেছি। আজকে একটা আমি ডালের রেসিপি নিয়ে এসেছি। কিনা মুসুর ডাল আমড়া দিয়ে করব, টকের ডাল। বেশ এখন পাকা আমড়া উঠেছে বাজারে। এই মুসুর ডাল দিয়ে যদি আমড়া দিয়ে ডাল করা যায়, খেতে খুবই ভালো লাগে। আমার তো ভীষণ প্রিয়। এখন মুসুর ডাল নিয়েছি, এক বাটি মুসুর ডাল নিলাম, ওই ওজনে 200 গ্রামের মতো। সেই ডালটাকে আমি ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে আমি কড়াইতেই সেদ্ধ করব। আমি প্রেসারে মুসুর ডাল সেদ্ধ করি না। আমার প্রেসারে মুসুর ডাল সেদ্ধ করলে ভালো লাগে না খেতে। আমি কড়াইয়ের মধ্যেই সব সময়তেই মুসুর ডালটা সেদ্ধ করি। এবার ভালো করে ধুয়ে নিয়ে এবার পরিমাণ মতো জল দিয়ে আমি কড়াইয়ের মধ্যে সেদ্ধ করে নেব। আর মুসুর ডাল তো জানোই খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। একবার জল দিয়ে বসাবো আর দ্বিতীয়বার একটু জল দেবো, তাহলেই হয়ে যাবে। আর তার মধ্যে এই যে এতগুলো আমি 8-9টার মতো আমি আমড়া নিয়েছি। এই আমড়াগুলো সব আঁটি হয়ে গেছে, কিন্তু গায়ে খুব শাঁস আছে। একটা আমি আমড়াকে খালি 2 টুকরো করতে পেরেছি, তাছাড়া আমি খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে সব গোটা গোটাই আছে। এবার ডাল একবার আমার ফুটে গেছে পুরো জলটা, আবার দ্বিতীয়বার জল দিয়েছি। এবার ডালের এই ওপরের ফেনাগুলো, এগুলো ফেলে দেওয়াই ভালো। এগুলো ডালের ময়লা, যতই ধোও ঠিক ডালের একটা ফেনা ওঠে, এই ফেনাগুলো ফেলে দেওয়াই ভালো। যতটা সম্ভব হয় ততটা এরকম হাতায় করে করে নিয়ে তুলে ফেলে দেব। এরকম করে মুসুর ডাল রান্না করলে আর তার সাথে যদি একটু আলু ভাতে হয়, তাতেই তোমার ভাত খাওয়া হয়ে যাবে, এত ভালো লাগে খেতে। আলু চোখা আর কি যেটাকে বলে। আবার দ্বিতীয়বার ফুটে গেছে, তারপরে আমড়াগুলো দেবো। প্রথমে আমড়াগুলো দিলে ডালগুলো তো সেদ্ধ হতে চাইবে না, ওই জন্যেই হাফ ডাল সেদ্ধ হয়ে গেল। সেদ্ধ হয়ে যাবার পরে তবে আমড়াগুলো দিলাম ওতে আমি। আমার জায়গাটা একটু ছোট হয়ে গেছে, ওই আঁচটা একটুখানি গ্যাসটা কমিয়ে দিয়ে দিয়ে করলে কোনো অসুবিধা হবে না। আর আমি ডালটা একটু ঘন করেই করব, বেশি একদম পাতলা করব না। আমার বাড়িতে আবার একটু ঘন ডাল খেতেই পছন্দ করে, অত একদম পাতলা ডাল খাওয়া পছন্দ করে না আমাদের। এবার এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দেবো। আর ডালে তো জানোই মশলা অত কিছুই লাগে না। একটু লবণটা দিয়ে দেবো আর হলুদ দিয়ে দেবো, হাফ চামচে হলুদ দিয়ে দেবো। আমার রান্না যদি ভালো লাগে তোমাদের, আর নতুন বন্ধু যদি এসে থাকো ইউটিউব থেকে দেখলে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। আর ফেসবুক থেকে দেখলে একটু লাইক ফলো করো। আর সকল বন্ধু আমার সাথে থেকো। তোমরা যদি আমার সাথে থাকো তাহলে আমার পথ চলা সুবিধে হবে। আমাকে এগিয়ে যাওয়ার জন্যে তোমরা একটু সাহায্য করো। দেখতে পাচ্ছ ডালটা কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। লবণ আর হলুদ দিয়ে দিয়েছি, কালারটা কত সুন্দর এসছে। আর ডালটা আমার সেদ্ধ হয়ে গেল। এবার খালি এটা তড়কা দিতে হবে, সাঁতলে, যেটাকে আমরা আগে বলতাম সাঁতলে দেওয়ার কথা। মা ঠাকুমাদের মুখে তাই শুনে এসছি, সাঁতলানোর কথা। এখন সেটা নতুন হয়েছে তড়কা দেওয়া। তা তার মধ্যে আমি অল্পই তেল দিলাম। ডালেতে তো বেশি তেল দিতে লাগে না। আর 2টো শুকনো লঙ্কা দিলাম, একটা তেজপাতা 2 টুকরো করে দিয়ে দিলাম। আর টকের ডালেতে আমি সবসময় সর্ষে ফোড়ন দিই, কালো সর্ষে হাফ চামচ নিয়েছি। এবার মশলাগুলো একটুখানি নেড়ে ভালো করে ভেজে নেব। সর্ষেগুলো বেশ একটু পটপট করে উঠবে, তখনই জানবে যে সর্ষেগুলো ভাজা হয়ে গেছে। সর্ষে তেলে দিলেই চারদিকে একটু ছিটে যায়। যে মশলাটা ভাজা হয়ে গেল, এবার আমি এর মধ্যে, তাই এবার গরম ডালটা তো একবারে যদি তুমি গরম তেলের ওপর দাও, তাতে হাতে ছ্যাঁকা লেগে যাবার ভয় থাকবে ভাবটা। তাই জন্যে আমি অল্প আগে জল দিয়ে দিলাম, দিয়ে তারপরে গরম ডালটা ওর মধ্যে ঢেলে দিলাম। এইটা করলে আর হাতে অত তাপ লাগবার ভয় থাকবে না। নাহলে গরমের ওপর গরম ঢাললে খুব ছ্যাঁক করে উঠবে একদম। দেখো আমার ডালে প্রায় সব দেওয়াই হয়ে গেল। এবার একটু মিষ্টি তো দিতেই হবে, টকের ডাল হচ্ছে যেহেতু।
আমরা টক মিষ্টি প্রায় সমানই খাই। আমি 4 চামচে চিনি দিচ্ছি। এবার যে যেমন খাবে তার স্বাদ অনুযায়ী চিনিটাও দিতে হবে। অনেকে খুব টক টক ডাল খেতে পছন্দ করে, তাহলে তাদের একটু চিনিটা কম করে দিলেও হবে। এবার ফুটে উঠলেই আমার ডাল টকের ডাল হয়ে গেল। দেখতে পাচ্ছ কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও অপূর্ব। তোমাদের যদি ভালো লাগে আমার রান্নার পদ্ধতি, তাহলে একদিন এরকম করে খেয়ে আমাকে কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। আর ডালটা দেখেছো সেদ্ধ হয়ে গেছে, কিন্তু আবার একটু ডালগুলো বোঝা যাচ্ছে ফাটা ফাটা মতো, তাতেই স্বাদটা বেশি ভালো হয়। কিন্তু প্রেসারে দিলে কি হয়, একদম গলে যাবে, ও আমার একদম ভালো লাগে না। দেখতে পাচ্ছ কত সুন্দর ডাল হয়েছে। তোমাদের ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করো। আর আমার ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। সকলে ভালো থেকো। আবার আমি হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিও নিয়ে, তখন তোমাদের সাথে আবার আমার কথা হবে।